ব্রিফিংটা দিয়ে দেন ভাই। ও কথা দেশে ভালো হয়ে যাবে, ওইগুলো আর করবে না। পানি দিয়ে ধুই তো কালো চল 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 দীর্ঘদিন ধরে আমাদের শহরের বিশেষ করে বেজুড়া, কলোনি, ঠনঠনিয়া, মালতীনগর এই সমস্ত এলাকাতে সে সন্ত্রাসী, চাঁদাবাজি, ছিনতাই সহ বিভিন্ন অপরাধ করে আসছিল। সে তার একটা সিস্টেম আসে, সে একটা যে কোনো একটা অপরাধ করে সে পালিয়ে যায় এবং সার্বক্ষণিক সে তার সাথে চাকু রাখে। সে তার সহযোগী আরো কিছু অপরাধী ছেলেদেরকে নিয়ে সে একটা সংগঠন গড়ে তুলছে এবং তার নাম দিয়েছে যে কথিত কোবরা বাহিনী। এই কোবরা বাহিনী নাম দিয়ে সে তার সহযোগী অন্যান্য অপরাধীদেরকে নিয়ে সে শহরের ভিতরে একটা ত্রাস সৃষ্টি করে বেড়াতো এবং নিরীহ বগুড়াবাসীদেরকে বিভিন্ন সময় তাদের কাছ থেকে চাঁদা দাবি করা, তাদেরকে বিভিন্ন কিছু ছিনিয়ে নেওয়া, হ্যাঁ, কাউকে জিম্মি করে তাদের কাছ থেকে মুক্তিপণ দাবি করে আসছিল। এই বিষয়ে তার পূর্বে তার বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে, হত্যা মামলা সহ একাধিক মামলা হয়েছে। দীর্ঘদিন এগুলো করে সে পালিয়েছিল। তাকে আমরা গ্রেপ্তারের জন্য একাধিকবার চেষ্টা করেছি, এটাও আপনারা অবগত আছেন। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে গতকালকে আমাদের ডিবির একটি চৌকস দল আমরা সংবাদ পাই, আমার অফিসাররা সংবাদ পায় যে সে একটি নির্দিষ্ট জায়গায় মালতীনগরের ওদিকে একটি জায়গাতে সে অবস্থান করছে। পরবর্তীতে যখন তাকে ধৃত করতে যায়, সে আমাদের অফিসারদেরকে ট্রেস করতে পেরে তখন তার মোটরসাইকেলটি ফেলে সে দৌড়ে পালিয়ে যায়। আমাদের অফিসাররা তার পিছনে প্রায় ১.৫ কিলোমিটার দৌড়িয়ে গিয়ে তাকে একটা জায়গা থেকে তাকে আটক করে। কিন্তু আটক করাকালীন সময়ও সে তার হাতে সে একটি ধারালো একটি বার্মির চাকু নিয়ে তাদের সাথে প্রতিরোধ গড়ে তোলে এবং তাদেরকে মারতে উদ্যত হয়। একটা পর্যায়ে আমাদের অফিসাররা খুব ট্যাক্টফুলি তাকে নিবৃত করে এবং তাকে ধারালো চাকু সহ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। যে একটি সংঘবদ্ধ চক্র, এরা দীর্ঘদিন ধরে আমাদের বাংলাদেশ থেকে আমাদের ঐতিহাসিক প্রত্নতত্ত্ব নিদর্শন, কুষ্টি পাথরের মূর্তি সহ বিভিন্ন জিনিস এরা চুরি করে, সংগ্রহ করে আমাদের সাবকন্টিনেন্টের বিভিন্ন দেশে এরা পাচার করে আসছিল। এরকম একটা সংবাদের ভিত্তিতে আমরা কাজ করছিলাম। আমরা এই কাজের ভিত্তিতে গতকালকে গোপন সংবাদের ভিত্তিতে আমরা আমাদের বগুড়া জেলার শিবগঞ্জ থানাধীন মহেস্থানগড় এলাকা থেকে, ওখান থেকে আমরা একটি প্রায় অনুমান ৩১ কেজি ওজনের একটি মহামূল্যবান বিষ্ণু মূর্তি, কুষ্টি পাথরের বিষ্ণু মূর্তি আমরা উদ্ধার করি এবং সেই সাথে আমরা এই চক্রের সাথে জড়িত দুজনকে আমরা গ্রেপ্তার করি। এই চক্রটি দীর্ঘদিন ধরে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে কুষ্টি পাথরের মূর্তি সহ বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন এগুলো সংগ্রহ করে সাবকন্টিনেন্টের আমাদের পার্শ্ববর্তী দেশ ও সাবকন্টিনেন্টের বিভিন্ন দেশে এগুলো অধিক মূল্যে এগুলো বিক্রয় করে আসছিল এবং পাচার করে আসছিল।